মানুষ যতক্ষণ থাকবে ব্যস্ততা ততক্ষণ থাকবেই। আসলে এখন আর সবারই ঘরে ঘরে ব্যস্ততা চলছে, আর যারা একটু টুকিটাকি টেইলারি কাজ জানে তাদের তো ব্যস্ততার কোনো শেষ নেই। তাই আমারও আসলে ব্যস্ততার কোনো শেষ নেই, তাই জর্জেট কাপড়গুলো বানাইতে আরও বেশি ব্যস্ত লাগে। আর দেখেন, জর্জেট কাপড় সেলাই করতে অনেকটা কষ্ট হয় প্রায় মানুষেরই। এভাবে যদি একটা আঠা কিনে নেন আপনি, গলাগুলো আর সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন। আমি একটা আঠা কিনে আনছি, আর আঠাটা বেশি দাম নেয় না, 20 টাকা দাম নিছে। আর এই 20 টাকা দাম নেওয়ানে আমার আসলে সময়ও অনেক বেঁচে গেছে। এই গলাগুলো আপনি এভাবে যদি লাগিয়ে নেয় তাহলে কাপড়টা আসলে এদিক ওদিক সরে যাইবে না। আপনার কাপড়টা সেলাই করতেও ভালো হবে। ঘরোয়াভাবে যারাই কাজ করেন আসলে আপনারা এই যে জর্জেট কাপড় সেলাই করতে গেলে দেখবেন অনেকটা কষ্ট হয়, এদিক ওদিক চলে যায়। এই কারণে আপনি এইরকম একটা আঠা কিনে নেবেন। এরকম একটা আঠা থাকলে আসলে আপনার গলাটা লাগাইতে বেশি একটা সময় লাগবে না। দেখেন আমি কতটুকু টাইমের মধ্যে গলাটা লাগিয়ে নিলাম। আমি যদি এই আঠাটা যদি ব্যবহার না করতাম আমার এর অর্ধেক বেশি সময় লাগতো। তার অর্ধেক সময় লাগছে আমার এই গলাটা লাগাইতে। আর এইসব পিছলা কাপড় আসলে ঘরোয়াভাবে কেউ বানাইতেও চায় না, তাও নিজেদের কাপড় আমরা নিজেরা বানাইলাম। বিশেষ করে এই পিছলা কাপড়গুলো বানাইতে অনেক বিরক্ত লাগে। আসলে এই কাপড়গুলো আমারই বানাইতে মন চায় না, তারপরও আসলে এইগুলোই বাচ্চারা পছন্দ করে, এই কারণে এই কাপড় আনলাম। আর এই যে আঠা,